Hello everyone, welcome back. এই এপিসোডে আমরা মেইনলি স্কোপ এবং ইনপুটগুলো নিয়ে কথা বলবো। সো ধরেন এইটা হচ্ছে আমাদের একটা মেমোরি বা র্যাম বা জাভাস্ক্রিপ্ট কনটেক্সট বলতে পারি এটাকে আমরা। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা স্ক্রিপ্টের কনটেক্সট। নাও সেই স্ক্রিপ্টে বা আমাদের এই কনসোলতে একটা মেমোরি কনটেক্সট, তাই না? এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। হোয়াট উইল হ্যাপেন, এই ফাংশনটা তার মতো করে একটা বাউন্ডারি তৈরি করে ফেলবে। সো ইউ ক্যান থিঙ্ক লাইক ইট অ্যাজ এ বাউন্ডারি or a jail or whatever. Now what will happen if I declare a variable outside of this function? That means আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনের বাইরে আমি একটা n ডিক্লেয়ার করলাম, আবার আমি ফাংশনের ভিতরেও আবার n 20 করলাম। যেটা হবে, কখনোই আমি যদি ফাংশনের বাইরের থেকে n কনসোল লক মারি কখনোই আমি 20 পাবো না, বিকজ এটা হচ্ছে স্কোপিং। দ্যাট মিনস আমাদের ফাংশনের ভিতরের ভেরিয়েবলগুলা শুধুমাত্র ফাংশনের ভিতর থেকে অ্যাক্সেসিবল হবে। ফাংশনের বাইরের ভেরিয়েবলগুলো কখনো ফাংশনের ভিতরের ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। বাট অন দ্য আদার হ্যান্ড, আমার যদি এখানে n ডিক্লেয়ার না করে সরাসরি আমি বাইরের থেকে n ধরতে চাই, সেটা কিন্তু সম্ভব। ঠিক আছে? সো এই ডিফারেন্সটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো সামারি হচ্ছে গিয়া, এই চাইল্ড কনটেক্সট বা এই চাইল্ড যে বক্স, এই ভেরিয়েবলগুলো আমরা বাইরের থেকে ধরতে পারবো না। বাট অন দ্য আদার হ্যান্ড, বাইরের সমস্ত ভেরিয়েবল ডাটা এগুলো আমরা ইচ্ছা করলে এই যে ভিতরের যে বক্সটা, এখান থেকে আমরা ধরতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। হোয়াট অ্যাবাউট দ্য অবজেক্ট? এগেইন, আমরা যদি ফাংশনের বাইরে একটা অবজেক্ট তৈরি করি mx = 10, আমরা যদি ফাংশনের ভিতরে আবার mx20 করি, যদিও দুইটার নাম সেম, বাট যেহেতু আমরা পুরো অবজেক্টটাকে রিপ্লেস করে দিচ্ছি, সো কখনোই আমরা এই এমটা চেঞ্জ হবে না। ইট উইল বি ক্রিয়েটেড অ্যাজ এ নিউ এম ইনসাইড অফ দিস ফাংশন। বাট ইন্টারেস্টিংলি, আমরা যদি এইভাবে এম সমান সমান দিয়ে পুরোপুরি অবজেক্ট সেট না করে এম দিয়ে ডট দিয়ে এক্স দেই, দ্যাট মিনস উই আর রেফারেন্সিং দিস এম। ঠিক আছে, এটা ধরেন নাই। সো দেন তার এক্স প্রপার্টি চেঞ্জ করতেছি, সো ইট উইল বিকাম রেফারেন্সিয়াল চেঞ্জ। সো এই যে 30 তখন আমাদের এই কনটেক্সটের বাইরে গিয়ে এই এক্সটাকে চেঞ্জ করে 30 করে ফেলবে। আমরা এক্সাম্পলগুলো দেখবো, বাই দ্য ওয়ে। বিফোর জাম্পিং ইনটু দ্য এক্সাম্পল, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। ধরেন আমরা যে আগের ভিডিওতে দেখছিলাম যে ফাংশন ইনসাইড অফ অ্যানাদার ফাংশন, আপনাদের মনে আছে কি না? না হলে আরেকবার দেখে আসেন। তো সেইখানে আমরা কিন্তু কি করছিলাম, একটা ফাংশন ক্যান রিটার্ন অ্যানাদার ফাংশন। ঠিক আছে, ধরেন আমার একটা ফাংশন লিখছি এরকম এক্স প্লাস ওয়াই, এটা রিটার্ন করতেছি, এবং এই ফাংশনের ভিতরে একটা ডিক্লেয়ার করছি ওয়াই, অথবা ডিক্লেয়ার করলাম না, এটা এখান থেকে আমরা জাস্ট পাইলাম আর কি। এরপরে আমার এই ফাংশনের বাইরে একটা ফাংশন, দ্যাট মিনস এই আউটার ফাংশনটা এই ইনার ফাংশনে কন্টেইন করতেছে। এই আউটার ফাংশনটাকে আমরা কল করতেছি আউটার দিয়ে। সো আমরা যদি এই আউটার ফাংশনটাকে কল করি এবং 10 পাঠাই, কি হবে? x = 10 হয়ে যাবে। বাট ইনার ফাংশনটা কিন্তু এখনও এক্সিকিউট হয়নি, ইটস জাস্ট এ ডিক্লারেশন। এবং যদি রিটার্ন করি, ইটস স্টিল এ ফাংশন। বাট যদি এরপর আমরা আবার আরেকবার ব্র্যাকেট দিই, দেন এই ফাংশনটাকে আমরা এক্সিকিউট করতেছি। দ্যাট মিনস তখন এই যে আমাদের যেই অন্য কালারের যে রিটার্ন এক্স প্লাস ওয়াই, তখন সে রিটার্ন করতেছে। এবং একটু আগে যে ছবিটা দেখাইছি, যে ভিতরের মেমোরি থেকে আমরা বাইরের মেমোরি অ্যাক্সেস করতে পারবো, নট দ্য ভাইস ভার্সা। ঠিক আছে, এই ছবিটা মাথায় রাখেন, তাহলেই হবে। নাও আমরা যদি এখন একটা কনসোল চেক করি, সো আগের মতোই
So we will create a function. So আমরা বানাবো হচ্ছে আউটার ফাংশন, ঠিক আছে? এবং এখানে আমরা দিব হচ্ছে প্যারামিটার p বা ধরেন x। এখানে আমরা কি করলাম, এখানে আমরা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন ইনার, এবং এটাকে দিলাম হচ্ছে আমরা y। ঠিক আছে, ছবির মতোই কিন্তু। ওকে, নাও এখানে আমরা যে স্টেটমেন্টটা লিখছি রিটার্ন x প্লাস y কখন হবে, যখন আমরা y-টাকে পাবো। ঠিক আছে, নাও ইফ আই ওয়ান্ট টু এক্সিকিউট ইট, কীভাবে এক্সিকিউট করবো? এই যে এখানে দেখেন আউটার, প্রথমে আমরা 10 লিখছি, তাই না? সো জাস্ট আমি যদি আউটার লিখি, আমি কল করলাম না, এটা মানে হচ্ছে গিয়া কল করা, তাই না? এটা আমরা জানি। আমি কল করলাম না, আমি জাস্ট লিখলাম, সে আমাকে একটা ফাংশন রিটার্ন করতেছে। সো হাউ ক্যান উই এক্সিকিউট এ ফাংশন? উই অ্যাড দ্য ব্র্যাকেটস অর প্যারেন্থেসিস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন যেখানে এক্স সে নেয় প্যারামিটার আকারে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, 10 দিলাম। ক্যান ইউ গেস হোয়াট উইল হ্যাপেন? সে এই ইনার ফাংশনটা আমাকে রিটার্ন করবে। সো আমি যদি এখন এটা তো ভেরিয়েবল আকারে রাখি নেই, সো হোয়াট উইল হ্যাপেন, লেট ধরেন টেম্প ইকুয়ালস টু আউটার 10। সো আমি যদি টেম্পটা লিখি, হোয়াট উইল বিকাম এ টেম্প? আনডিফাইন্ড, বিকজ ও আচ্ছা এখানে রিটার্ন করে নিয়ে গেছি আমরা, সরি return inner. Okay, even I'm not executing it, check, I'm not executing, it's just a reference. I think now it will work. So আমরা যদি আউটারটা কল করি 10 দিয়ে, so temp, তো temp itself আর একটা ফাংশন। এবার আমি এই ইনার ফাংশনটাকে রেফারেন্স ধরতেছি। সো এবার আমি যদি temp যে ফাংশনটা এখানে যদি আমি কল করি 20 দিয়ে, সো এই 20 চলে আসবে হচ্ছে y এর মধ্যে, আর আগে তো অলরেডি x ছিলই মেমোরির মধ্যে এই ভিতরে, তো দুটো মিলে 30। এই যে আমার কোড এক্সিকিউট হয়ে গেছে আউটারটা, বাট স্টিল এক্স এর ভ্যালুটা কোথাও না কোথাও আছে, এটাকে বলি অ্যাকচুয়ালি ক্লোজার। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এবং আমি আশা করব না যে আপনারা আমার এক ভিডিও দেখেই পুরোটা 100% বুঝে ফেলবেন। ইউ শুড আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ ওয়ান্ট টু রাইট স্মার্ট কোড ইউ শুড প্র্যাকটিস এ লট। আমি আমাদের এই যে এখানে অলরেডি আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আমি এই লিঙ্কটাও দিয়ে দিব। সো এখানে আপনারা দেখবেন এই ফাংশনের ব্যাপারে আমাদের এমডিএনে প্রচুর কথাবার্তা বলা আছে। আই হাইলি রেকমেন্ড ইউ টু প্র্যাকটিস দোজ। স্কোপের ব্যাপারটা আসলে শেষ। স্কোপ কয়েকভাবে হয়, আচ্ছা, তো আমরা যেটা বলি নাই সেটা হচ্ছে যে রেফারেন্সগুলো কীভাবে চেঞ্জ করবো, তাই না? সো হাউ অ্যাবাউট উই চেঞ্জ আওয়ার রেফারেন্সেস, this one. Now we change our references. So now let's change our codes. So যদি আমরা লেট লিখি, তখনই আমি লেট দুই জায়গায় লিখতে পারবো না, কারণ আমরা দেখছি লেট দুইবার ডিক্লেয়ার করতে আমরা পারি না। So what will happen? It will give us some error. বলবে যে ভাই তুমি আগেই অলরেডি লেট ডিক্লেয়ার করছো। So what we need to do, we need to declare var, এবং we have to use the function declaration, not the arrow function. দুইটা দুইভাবে কাজ করে, আমি আপনাদের আগেই বলছি। চেঞ্জ নামে যদি আমি একটা ফাংশন লিখি, এখানে যদি আমি একটা প্যারামিটার পাঠাই, ঠিক আছে? সো এরপর আমি কি করব, এখানে আমি আরেকবার var n equals to ধরেন 20 লিখলাম, এটা দরকারও নাই, ঠিক আছে? সো আমার মেমোরিতে এই দুইটা এন্ট্রি হয়ে গেছে।
এখন আমি যদি চেঞ্জ ফাংশনটা কল করি উইথ এটা তো কল করার দরকার নাই, চেঞ্জ ফাংশনটা কল করি, হোয়াট উইল হ্যাপেন, এই এন চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও ইফ আই চেক দ্য মেমোরি যে আমার এই যে বাইরের কনটেক্সটে এন এর ভ্যালু কত, দেখেন বাইরের কনটেক্সটে এখন এন এর ভ্যালু 10 আছে, বিকজ ইভেন ইফ আমার ভিতরের এন 20 হয়ে গেছে যখন আমি কল করছি, বাট ইট ডিডন্ট চেঞ্জ দ্য আউটার n which is 10. Now let's go to the next example, which was m. So again we create a context variable called var m equals to x হচ্ছে গিয়া 10. ওকে, এরপর again আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব change, এখানে আমি প্যারামিটার কোনো পাঠাবো না, দরকার নাই। সো এখানেও আমি আবার দিলাম var m equals to x 20. Now if I call the change function, কি হবে, এই কোডটা এক্সিকিউট হবে, তাই না? সো আমি যদি কোডটা এক্সিকিউট করি, এক্সিকিউট হইলো না। এখন যদি আমি m মেমোরি চেক করি, স্টিল m এর ভ্যালু কত, x10, দ্যাট মিনস এইটা আছে এখনো বাইরে যখন কল করছি, ভিতরে তো x20 চেঞ্জ করলামই। নাও দ্য লাস্ট স্টেপ অ্যাজ আই শোড ইউ, যদি আমি এখন অবজেক্টটাকে ডট দিয়ে ধরতে চাই তাহলে কি হবে, ইট উইল বিকাম এ রেফারেন্সিয়াল চেঞ্জ। সো আমাদের যে কোডটা ছিল এরকম, সো আমি যদি এখানে এখন ধরেন প্যারামিটার পাঠাচ্ছি আমি n নামে, ঠিক আছে? Even if I change n dot x equals to 30, ঠিক আছে? এখন আমি যদি চেঞ্জ করি এবং আমি যদি এখানে m পাঠাই দেই, কি হবে? সো mটা এখানে গেল, এইটার যে অবজেক্টের রেফারেন্সটা চেঞ্জ হয়ে 30 হয়ে গেছে। তো এখন যদি আমরা m চেক করি, দেখেন m এর ভ্যালু 30 হয়ে গেছে। বাট ইভেন ইফ আমরা যদি এইভাবে m লিখে চেঞ্জ করতামও, আমাদের বাইরের জিনিস কিন্তু চেঞ্জ হতো না, ঠিক আছে? সো সরি, দিস ওয়ান লাইক দিস। সো m, দেখেন ইভেন ইফ I'm calling, কল করিনি এখনো, সরি, চেঞ্জ m পাঠাচ্ছি আমরা, চেঞ্জ। সো কি হচ্ছে, আমার গ্লোবাল কনটেক্সটে m এর ভ্যালু x10, আমি চেঞ্জ ফাংশনে যেটাই পাঠাচ্ছি আমি পুরো অবজেক্টটাকে রিপ্লেস করে দিচ্ছি x30 করে। নাও ইফ আই চেঞ্জ উইথ দ্য m and then check the value of m মানে আমাদের যে ভেরিয়েবলটা, স্টিল ইট ইজ x10। নাও যদি আমি চেঞ্জ ফাংশনটা চেঞ্জ করে n ইকুয়ালস এইভাবে না করে n ডট প্রপার্টি দেই, কি হবে দেখেন, কারণ আপনাদের একটু বুঝতে ক্লিয়ার হবে। সো এই যে এরকম। সো এবারে যদি আমি n এর ডট নোটেশন দিয়ে চেক করি, তো এটা আসলে রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আগের মতোই কিন্তু, বাট আগের মতো না। দেখেন x10 মিসে দুইটা, তাই না? মাউস চেক করেন, এরপরে চেঞ্জ ফাংশন, এই চেঞ্জ ফাংশন, ঠিক আছে? এখানে n, এখানেও n, ঠিক আছে? বাট এখানে n এর ভ্যালু ইকুয়ালস টু পুরো অবজেক্ট বসাই দিচ্ছি, বাট এখানে n এর মধ্যে ডট দিয়ে x দিয়ে আমি 30 বসাচ্ছি। নাও আগের মতো এখানে যদি এখন আমি কি বলে চেঞ্জ mটা কল করি, হোয়াট উইল হ্যাপেন? সো আমি এই mটাকে প্যারামিটার আকারে এখানে পাঠিয়ে দিচ্ছি n এর মধ্যে, n ডট x30 হচ্ছে। এখন যদি আমি m এর ভ্যালুটা গ্লোবাল কনটেক্সটে চেক করি, দেখেন m এর ভ্যালু 30 হয়ে গেছে, অ্যাজ আই শোড ইউ। কনভার্সন দিয়ে চেঞ্জ করলে রেফারেন্সিয়াল চেঞ্জ হয়ে যায়। সো এই কনসেপ্টগুলোকে বলে আসলে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সিয়াল চেঞ্জেস, ঠিক আছে? এটা আমরা ডিটেলস এখন বলবো না, এগুলো পরে যখন আমরা আরও ডিপ লেভেলে কাজ করব তখন বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপর হচ্ছে আমরা ইনপুটগুলো চেঞ্জ করব। ইনপুট কতভাবে নিতে পারি আমরা?
আচ্ছা, সো এইবার আমি একটা ফাংশন লিখি। সো ফাংশন ইনপুট টাইপস। ওকে, সো ফার্স্ট থিং আমি অবজেক্ট নিলাম, এরপর আমি এখানে একটা কনসোল লগ লিখব, এখানে আমি অবজেক্টটাই বসাই দেব। সো আমি যদি এখন একটা কল করি, ধরেন ইনপুট, আচ্ছা এটা আগে এন্ট্রি দেই, ইনপুট টাইপস, এখানে দিলাম হচ্ছে 1, ঠিক আছে। ওকে, সো ইনপুট টাইপস 1, এখানে কি দিব আমি, সাপোজ 10 দেই, হোয়াট উইল হ্যাপেন, রেজাল্ট 10 আসছে। আমি যদি এখানে একটা অবজেক্ট পাঠাই লাইক দিস, এটা একটা অবজেক্ট তাই না, ধরেন নেম হচ্ছে গিয়া MERN, সো এই কনসোল লগে এসে এই যে একটা অবজেক্ট প্রিন্ট হয়ে গেছে। হাউ অ্যাবাউট আমি এই যে এখানে যে ইনপুট টাইপসটা নিচ্ছি, এখানে অবজেক্ট না ধরে আমি সরাসরি প্রপার্টিগুলো নিতে পারি ইচ্ছা করলে, এটা আরেক ধরনের কোডিং স্টাইল। ওকে, লেটস সি। সো আমাদের যে এখানে ইনপুট টাইপস ছিল, এটাকে আমি 2 করি, 2 করে এরকম করি, তার মানে সে কিন্তু কি হয়ে যাচ্ছে, সে অবজেক্টটা আবার খোলা শুরু করছে। সো আমি যদি এখান থেকে নেম নেই, তাহলে কি হবে, সো আমি যদি ইনপুট টাইপস 2 দিয়ে একটা অবজেক্ট পাঠাই, নেম হ্যালো, দেখেন সরাসরি সে আমাদের এখান থেকে নেমটা খুলে নিছে। সো যখন আমরা একটা ইনপুট অবজেক্ট পাঠাচ্ছি এবং আমরা প্যারামিটারের মধ্যে একটা অবজেক্ট ধরতেছি এবং এই নেম, দ্যাট মিনস এই কি ম্যাপিং করে দিচ্ছি, এটা অটোমেটিকলি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলে এবং আমরা সেই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারি। প্রিটি ইন্টারেস্টিং, রাইট? বাট হাউ অ্যাবাউট আমরা যদি এখানে নেম না দিয়ে এখানে আমরা দিলাম হচ্ছে ফোন, সো ফোন, তাহলে কিন্তু এই কি যে ফোন আর এই যে আমার যে রিসিভার, এটা তো সেন্ডার তাই না, সেন্ডার হচ্ছে ফোন আর রিসিভার হচ্ছে নেম, মিলতো না কিন্তু, বিকজ ইন দিস অবজেক্ট উই ডোন্ট হ্যাভ এনি কি কল্ড নেম, সো ইট উইল বিকাম আনডিফাইন্ড। সি, ইট ইজ আনডিফাইন্ড, ঠিক আছে। সো এটা এক ধরনের অ্যাপ্রোচ আমরা যদি প্যারামিটার পাঠাইতে চাই। তো দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে কি সরাসরি অবজেক্ট পাঠিয়ে দেওয়া ইনপুট টাইপস 1 এর মধ্যে, এরপর আমরা দেখলাম ইনপুট টাইপস 2 এর মধ্যে আমরা ইচ্ছা করলে অবজেক্ট সেন্ড করার সময় অটোমেটিকলি রিসিভ করতে পারি অবজেক্টের প্রপার্টিগুলো, ঠিক আছে। সো অপশন 2 গেল। হাউ অ্যাবাউট অপশন 3? সো আমরা জানি না আসলে, ধরেন আপনি জানেন না আপনার যে রিসিভার যে ফাংশনটা সে কতগুলো প্যারামিটার নিবে, বাট আপনি জানেন যে 2-3টা নিবেই। সো ইন দোজ কেসেস আমরা দিব হচ্ছে এরকম, সো ফাংশন ইনপুট টাইপস 3 জাস্ট ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ, ধরেন ফার্স্ট প্যারামিটারের নাম দিচ্ছি আমরা হচ্ছে এ, সেকেন্ড প্যারামিটার বি, বাকি সবগুলা আমরা করে দিলাম রেস্ট। রেস্ট মানে বাকি সব কিছু। এটা জাভাস্ক্রিপ্ট কি করবে, জাভাস্ক্রিপ্ট প্রথম প্যারামিটারটা আমরা যখন কল করব সে এইটার মধ্যে এটা সেট করবে, দ্বিতীয় প্যারামিটারটা এখানে সেট করবে, বাকি সমস্ত প্যারামিটার সে একটা অ্যারে বানায়া এটার মধ্যে সেট করে দিবে। সো আমরা যদি কনসোল লগ লিখি, কন্ট্রোল ভি মারলে কি হবে, ও হয়েছে তো। সো এ বি বি, বাট এখানে আমরা দিলাম হচ্ছে রেস্ট লিখে আমি এখানে রেস্ট, এটা একটা প্যারামিটার কিন্তু যতই আমি ডট দেই, বাট ইটস এ ভেরিয়েবল, ঠিক আছে। নাও আমি যদি ইনপুট টাইপস 3 দেই, হ্যাঁ 3 দিয়ে আমি দিলাম হচ্ছে কি 1 2 3 4 5 6 7 8, ক্যান ইউ গেস হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল প্রিন্ট? সো আমি জাস্ট আপনাদের সাথে মেমোরিতে একবার চেক করি। সো ফার্স্টে এই 1 চলে যাবে এ এর মধ্যে, এই 2 চলে যাবে কোথায়, বি এর মধ্যে, এবং 3 থেকে 8 সমস্ত চলে যাবে রেস্টের মধ্যে, বাট ইট উইল বিকাম অ্যান অ্যারে ইভেন ইফ আই এম সেন্ডিং ইন্ডিভিজুয়াল অবজেক্ট অর ইন্ডিভিজুয়াল ডেটা,
এটা চলে আসবে রেস্টের মধ্যে অ্যাজ এন অ্যারে। লেটস সি A1 B2 A1 B2 বাট রেস্টের মধ্যে ইটস অ্যান অফ অ্যারে। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা সে অ্যারে বানাই ফেলছে। সো এগুলো আসলে ডিপেন্ড করে ইউজ কেসের উপরে যে কখন আমরা কোনটা ইউজ করব। বাট জাস্ট জানা দিচ্ছি ফার্স্ট নেক্সট যখন আমরা আসলে রিয়াক্টে এবং নোডে যখন রিয়েল প্রজেক্টে কাজ শুরু করব তখন যেন আপনাদের ধরতে কষ্ট না হয় যে এটা মানে কি ওইটা মানে কি। এখন জাস্ট অল বোরিং থিওরি অ্যান্ড লিটল বিট অফ প্র্যাকটিস, ঠিক আছে? সো এটা আমাদের আরেক রকম ওয়ে আছে ইনপুট টাইপ 4, দ্যাট ইজ কল্ড আর্গুমেন্টস। তো আর্গুমেন্টস কি করে, একটা আর্গুমেন্টস হচ্ছে গিয়ে আমাদের কেমনি বুঝাই, জাভাস্ক্রিপ্টের আর্গুমেন্টস আছে। সো এই যে ডিক্লারেশনটা, সো আমরা এখানে একটা 4 দিই, 4 দিয়ে এখান থেকে সব কিছু সরাই দিই, ঠিক আছে? সরাই দিয়ে আমরা এখান থেকে এগুলো সরাই দিই, কন্ট্রোল ভি, এখানে আমরা দিব হচ্ছে আর্গুমেন্টস, ঠিক আছে? সো আর্গুমেন্টস যেটা বলছি বিল্ট ইন টাইপস, জাভাস্ক্রিপ্টের নিজস্ব জিনিস আর কি, সহজ বাংলায়। তো ইনপুট টাইপস 4 গেল। Now if I just run again our previous function, but in this case আমি জোর করে প্যারামিটার পাঠাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো প্যারামিটার নাই, দেখেন সে পেয়ে গেছে কিন্তু। এবং ইন্টারেস্টিংলি সে পুরোটা আগের মতো অবজেক্ট আকারে পাইছে, অ্যারে আকারে পাইছে, বাট ইয়া সব কিছু পেয়ে গেছে। নাও ইফ ইউ মেক থিংস বিট ইন্টারেস্টিং, আমি জাস্ট একটা কাজ করতে পারি, দ্যাট মিনস এখানে আমরা যদি 0 দেই হোয়াট উইল হ্যাপেন, প্রথম আর্গুমেন্ট পাবো হুইচ মিনস 1। এখানে যদি আমরা আর্গুমেন্টস এখানে যদি 1 দেই কি হচ্ছে 2, ঠিক না? লেটস ট্রাই ওয়ান মোর টাইম, এখানে আসছে 1 আর 2। সো এটা ইউজ কেসটা হচ্ছে এরকম যে আমরা ডেভেলপমেন্ট টাইমে বা আপনি যখন কোড করতেছেন আপনি জানতেছেন না যে কী কী প্যারামিটার আসবে, কয়টা আসবে, এবং আপনি সেই জন্য স্পেসিফিকলি এখানে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ারও করতে পারতেছেন না, তাই না? আগেরগুলোতে আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম এ বি রেস্ট, তাই না? বাট আপনি জানতেছেন না কয়টা আসবে। সো হাউ ক্যান ইউ হ্যান্ডেল দ্যাট? সো ইন দোজ কেসেস উইল ইউজ দ্য আর্গুমেন্টস। এগুলোর ফলে কি হবে, আমাদের রান টাইমে আমরা আর্গুমেন্টগুলোকে ধরতে পারবো, পার্স করতে পারবো, আর্গুমেন্টস 0, আর্গুমেন্টস 1, ঠিক আছে? এবং ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করে দেখেন এই আর্গুমেন্টস ইটসেলফ সে একটা কিন্তু জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, তার লেংথ আছে, তার একটা ইনপুট কি আছে ভ্যালুজ আছে, ঠিক আছে? অনেক কিছু আছে, ওদিকে না যাই। তো ওভারঅল এগুলোই ছিল আমাদের আসলে এই লেসনের মেইন বলার মতো জিনিস, অবজেক্ট, রেস্ট, আর্গুমেন্টস। তো ফাংশন নিয়ে আসলে এইগুলাই। See you in the next video. Thank you for watching.